হ্যালো, আসসালামু আলাইকুম। সোহাজ রান্না বিড়ির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? তো আজকের আমি ডেজার্ট নিয়ে আসলাম, মিষ্টি ডেজার্ট। সেটা হচ্ছে পিঠা। পিঠার নাম হচ্ছে ভরা পিঠা। এটা হচ্ছে আপনার গুড়, তারপর কলা, এগুলো দিয়ে বানানো হয়। তো আমি 5 কাপ চাল নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর নারিকেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর গুড় নিয়েছি, এটাও 1 কাপের মতো। তো আমি এখানে মেপে দেইনি, আমি আমার মতো করে দিয়েছি। এটা আপনারা অনুমান করে নেবেন, আপনাদের চাল যতটুক ততটুক করে নেবেন। তো আমি 1 কাপের মতো গুড় নিয়েছি, আমার এটা হচ্ছে তালের গুড়। আর হচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম একটুখানি, দিয়ে তারপর হচ্ছে আমরা এটা মাখাবো। ওই আপনার চাল অনুপাতে আপনার গুড় নেবেন। আমি চাল অনুযায়ী গুড় নিয়েছি, যদি আমার লাগে আমি পরে নিয়ে নিতে পারবো। তো পাতলা গুড় এটা, আপনার তালের গুড়, এটা আরো খেতে মজা খেজুরের গুড়ের চাইতেও। তো আমি তালের গুড় থেকে আজকে বানাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। এটা প্রথম পানি দিবেন না, হালকা একটু পানি দিবেন। পানি দেওয়ারই দরকার নেই, কারণ আমি কলা দিব, পাকা কলা একদম। তো গুড় দিয়েছি আমি 1 কাপের মতো, আর কলা দিব। এরপরে যদি আমার দরকার হয় তাহলে আমি পানি দিব, তাছাড়া আমি পানি দিব না। এই যে গুড়টা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই পিঠাটা হচ্ছে আপনার মাখানো, যতক্ষণ ফাটাবেন, যতক্ষণ মাখবেন, তারপরে হচ্ছে পিঠাটা ফুলবে। এই যে কলা এক এক করে আমি নিয়ে নিচ্ছি। আমি প্রায় 3টে কলা নিয়েছি, বড় বড় কলা। এগুলো একদম পাকা পাকা কলাটা নিলে ভালো হয়। এটা এভাবেও দেওয়া যায়, আরেকভাবে দেওয়া যায়। চালনিতে করে আপনি ডলে ডলে নিচে ফেলে তারপর হচ্ছে যে এই কলাটা বের হবে সেটা দেবেন। আমি একদম মাখিয়ে দিয়েছি, ঘরোয়াভাবে যেভাবে বানায়, মানুষের ঘরে যা ঘরে আছে তা দিয়ে বানালাম, এরকম আর কি। তো এটা আমি দেখেন, এই যে ময়দা আর হচ্ছে চালের গুঁড়োটা ভালো করে মিশাচ্ছি। এটা মিশাতে অনেকক্ষণ সময় লাগবে। আপনার ফাটাবেন, অনেকক্ষণ ধরে ফাটাবেন। আমি বেশি এটা কাট করে নিই, কারণ আপনাদের মাখানোটা আমি দেখাতে চাচ্ছি। আমি প্রায় এটা 20 মিনিটের মতো মাখিয়েছি, কারণ হচ্ছে আপনি এটা মাখানোর পরে হচ্ছে আবার 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখবেন, দেখবেন পিঠাটা ফুলবে, ভালো হবে, নরম হবে। তো আমি এই যে ফাটাচ্ছি, অনেকক্ষণ ধরে ফাটাতে ফাটাতে হাত ব্যথা হয়ে যায়। তারপর আপনার ফাটাবেন যতক্ষণ মসৃণ একটা ডো মতো তৈরি হয়, ততক্ষণ আপনি ফাটাতে থাকবেন। এই যে আমি অনেকক্ষণ ধরে ফাটাচ্ছি, আরো ফাটাতে হবে, একদম আপনার কালারটা অনেক সুন্দর আসবে। এই যে আরো ফাটাতে হবে, আমি বোঝানোর জন্য হাতটা সরিয়েছিলাম। তো এইভাবে করে আপনি ফাটাবেন। এই পিঠাটা খেতে অনেক ভালো, এটা অনেকদিন সংরক্ষণ করা যায়। বৃষ্টির দিনে বানাবেন, বাচ্চাদের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখবেন। তো আমার পিঠাটা কেমন হয়েছে সবাই দেখবেন এবং হচ্ছে কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখেন। তো আমি চেষ্টা করছি আমি সহজভাবে দেখানোর জন্য। তো আপনারা একটু কমেন্ট করলে আমি খুশি হব। এই যে আমার ফাটানো প্রায় হয়ে গেছে, তারপর হচ্ছে আমি ভাজার কাজে যাব। এইভাবে করে অনেকক্ষণ ফাটাতে হয়, মানে যতক্ষণ একটা মসৃণ ডোল না হয়। তো এই যে প্রায় ফাটানো হয়ে গেছে। আপনারা এরকম আর 20 মিনিট আধা ঘন্টা এরকম ফাটাবেন, ফাটিয়ে রেখে দিবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টের জন্য। তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ফাটানো প্রায় অনেক সুন্দর হয়ে এসেছে। তো এইভাবে করেই ফাটাতে হয়, আমি এইভাবে করেই বানাই। এই পিঠাটা অনেক সুন্দর। তো আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। তারপরে এই পিঠাগুলো এক এক করে উল্টে দিবেন। এই দিতে আমি পিঠাটা বেশি আমি কাট করে নিই, ভিডিওটা দেখেন আমি আস্তে আস্তে করে দিচ্ছি। এভাবে করে দিতে হবে, ডোটা যেন একদম নরম না হয়ে যায়। নরম হলে গোল শেপ আসবে না, এটা দেখবেন ফুলে একদম গোল শেপ হয়ে যাবে। তো এর চাইতে আর একটু শক্ত রাখতে পারলে আরো ভালো। তো আমি এইভাবে রেখেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। Dip, 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 dip.